সুপ্রিয় শিক্ষার্থী, পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পাঠ পরিচিতি। আজকের পাঠ পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, অধ্যায় নবম, বাংলাদেশের বৈদেশিক নীতি। ছবিগুলো দেখি। কিসের ছবি দেখা যাচ্ছে? দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্রের নাম ও জাতীয় পতাকা। যেমন প্রথমে আছে মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া। এই 8টা দেশের ছবি আমরা দেখতেছি। দক্ষিণ এশিয়ার এই 8টা রাষ্ট্র। এখানে কিসের ছবি দেখা যাচ্ছে? এই দক্ষিণ এশিয়ার 8টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি সংস্থার প্রতীক। মধ্যভাগে লেখা আছে সেই সংস্থাটির প্রতীক, লেখা আছে সার্ক। কিসের ছবি দেখা যাচ্ছে? দক্ষিণ এশিয়ার সংস্থাটির একটি সম্মেলনের দৃশ্য। তাহলে আজকের পাঠ কে হবে? আমাদের আজকের পাঠ হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক। এই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক নিয়ে আজকে আমরা পাঠ শুরু করব। এই পাঠ শেষে তোমরা সার্ক কি বলতে পারবে, সার্কের গঠন বলতে পারবে, সার্কের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে, সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। প্রথমেই আমরা দেখব সার্ক কি। সার্ক হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর পুরো নাম দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ইংরেজিতে আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সংক্ষেপে এটাকে আমরা সার্ক বলি। 1980 সালে এই সংস্থা গড়ে তোলার বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 77 সাল থেকে এটা নিয়ে চিন্তা করছিলেন। 80 সালে এসে ওয়ার্কিং পেপার তৈরি করেন। অবশেষে 85 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় মোট 60টি দেশ নিয়ে এই সংস্থা আত্মপ্রকাশ করে। পরবর্তীতে 2007 সালে আফগানিস্তানের সদস্যভুক্ত হয়। বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি। রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। তাহলে এর সচিবালয় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তাহলে এই পাঠটি হলো সার্ক কি, কোন জ্ঞানমূলক বা সার্ক বলতে কি বোঝায় অনুধাবনমূলক প্রশ্ন আসলে এই পাঠটি তার উত্তর হবে। এবার আসছে আমরা এই সার্ক কিভাবে গঠিত হয় বা সার্কের গঠন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে দক্ষিণ এশিয়ার 60টি দেশের সমন্বয়ে একটি আঞ্চলিক সহযোগিতা জোট গঠনের ধারণার প্রবর্তন করেন। তিনি এই অঞ্চলে 60টি দেশের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সম্ভাব্যতা সম্পর্কে অনুসন্ধানের প্রস্তাব দেন। জিয়াউর রহমানের এই ধারণার প্রতি এশিয়ার 60টি দেশের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায়। এটা স্বীকৃত যে আঞ্চলিক সহযোগিতা সকল দেশের পক্ষেই কাম্য এবং সুবিধাজনক। পররাষ্ট্র সচিব পর্যায়ে এবং মন্ত্রী পর্যায়ে এই সহযোগিতা ফোরামের জন্য একাধিক বৈঠক হওয়ার পর 1985 সালে 28 ডিসেম্বর তারিখে ঢাকায় সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। তাহলে আমরা এখানে পেলাম এটা প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা 80 সালে একটি ওয়ার্কিং পেপারের মধ্য দিয়ে এটার আনুষ্ঠানিক ভাবে তিনি করার একটা প্রস্তাব রাখেন। এরপরে 85 সালে 28 ডিসেম্বর ঢাকায় এর যাত্রা শুরু হয়।
বর্তমানে এর সদস্য রাষ্ট্রের সংখ্যা 8টি। রাষ্ট্রগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান। সার্কের পর্যবেক্ষক হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইরান, মরিশাস, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। চীন ও মায়ানমার পূর্ণাঙ্গ সদস্য এবং রাশিয়া পর্যবেক্ষক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তাহলে আমরা এখানে পেলাম সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র হলো 8টি, রাষ্ট্রগুলোর নাম। এরপরে এর পর্যবেক্ষক হিসেবে আছে কয়েকটি রাষ্ট্র: অস্ট্রেলিয়া, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইরান, মরিশাস, মায়ানমার, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামোতে 5টি স্তর আছে। এগুলো হলো: রাষ্ট্র সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন, প্রতি বছর বা 1 বছর পর প্রত্যেক বছর শীর্ষ সম্মেলন হবে। 2 পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হবে। 3 স্ট্যান্ডিং কমিটি। 4 টেকনিক্যাল কমিটি এবং 5 হলো সার্ক সচিবালয়। বর্তমানে সার্ক সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর প্রধানকে বলা হয় সেক্রেটারি জেনারেল। তাহলে আমরা এই সার্কের গঠন সম্পর্কে এই পাঠে জানতে পারলাম। এবার এই সার্ক কি উদ্দেশ্যে গঠিত হয়, তার লক্ষ্য এবং উদ্দেশ্য কি? সার্কের মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা, যোগাযোগ ও বিনিময়ের মাধ্যমে বন্ধুত্ব ও সমঝোতা বৃদ্ধি এবং এশিয়ার জনগণের কল্যাণ সাধন। সার্ক সনদের 8টি উদ্দেশ্য হলো, সনদের মধ্যে যে উদ্দেশ্যগুলো লিপিবদ্ধ আছে: 1 জনজীবনের মান উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধন করে সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনের মান উন্নয়ন হচ্ছে সার্ক সনদের প্রধান লক্ষ্য। তাহলে 1 নাম্বার লক্ষ্য আমরা পেয়ে গেলাম, জনজীবনের মান উন্নয়ন। 2 যৌথ স্বয়ংবরতা অর্জন, সমন্বিত উন্নয়ন কর্মসূচি রচনা ও তা বাস্তবায়নের মাধ্যমে 8টি দেশের একই সাথে স্বয়ংবরতা অর্জন করা। অর্থাৎ আমাদের যে উন্নয়ন, এই উন্নয়নটা ঐক্যবদ্ধভাবে করা, সমন্বিতভাবে করা। 3 নম্বরে আস্থা ও সমঝোতা সৃষ্টি, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব বিরোধ প্রভৃতি দূর করে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা সৃষ্টি করা। তাহলে আস্থা ও সমঝোতা সৃষ্টি 3 নাম্বার। 4 নাম্বার হলো যৌথ কার্যক্রম সূচনা, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতির লক্ষ্যে যৌথভাবে পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা। তাহলে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রযুক্তি ও বৈজ্ঞানিক এই ক্ষেত্রগুলোতে যৌথভাবে পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা। 5 নম্বরে পেলাম পারস্পরিক সহযোগিতা, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন করে সহযোগিতার বন্ধনকে দৃঢ় ও সহযোগিতার ক্ষেত্রে উত্তরোত্তর প্রসারিত করা। তাহলে 5 নম্বরে কি বললাম, পারস্পরিক সহযোগিতা। 6 নম্বর আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। তাহলে 6 পেলাম আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। 7 পেলাম অন্যান্য আঞ্চলিক সংস্থার সাথে সহযোগিতা, পৃথিবীতে যতগুলো আন্তর্জাতিক সংস্থা রয়েছে সেগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে সার্কের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোগী হওয়া। এবার সর্বশেষ 8 নাম্বার উদ্দেশ্য, সার্বভৌমত্ব সংহতি বিধান, সার্কভুক্ত 7টি দেশ, বর্তমানে মোট 8টি দেশ পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতি প্রভৃতি মেনে চলবে এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল থাকবে। তাহলে প্রত্যেকে পারস্পরিক সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার নীতিকে মেনে চলবে আর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এটা ছিল 8 নাম্বার। তাহলে আমরা মোট কয়টি লক্ষ্য উদ্দেশ্য পেলাম? মোট 8টি। এবার সার্ক শীর্ষ সম্মেলন, আমরা এখানে দেখছি যে মোট 18টি সার্ক শীর্ষ সম্মেলন হয়েছে। প্রথমটা হয়েছিল 1985 সালে বাংলাদেশে, দ্বিতীয়টি 86 সালে ভারতে, তারপরটি 87 সালে নেপালে, 88 সালে পাকিস্তানে ইসলামাবাদে, 90 সালে মালদ্বীপ, 91 সালে হয়েছে শ্রীলঙ্কায়, 92তে হয়নি, 93তে হয়েছে আবার বাংলাদেশে, 95তে হয়েছে ভারতে, 97তে হয়েছে মালদ্বীপে, 98 হয়েছে শ্রীলঙ্কায়,
আবার চলে গেছে 2002-এ, তখন হয়েছে নেপালে, 2004-এ পাকিস্তানে, 2005-এ আবার বাংলাদেশে, 7-এ ভারতে, 8-এ শ্রীলঙ্কায়, আবার 2010-এ হয়েছে ভুটানে, 11-তে মালদ্বীপে এবং 14-তে হয়েছে নেপালে। এর মধ্য দিয়ে 2014 সালের পর থেকে আর হয়নি। 19তম সম্মেলনটি স্থগিত আছে এখনো। সার্কের মহাসচিব বৃন্দ, প্রথম মহাসচিব ছিল 85 থেকে 89, আবুল হাসান বাংলাদেশের, এভাবে ভারতের ছিল, মালদ্বীপের ইব্রাহিম লুসাই, নেপালের ছিল, পাকিস্তানের ছিল, এভাবে সর্বশেষ বর্তমানে আছে পাকিস্তান। আমজাদ হোসেন শিয়াল, তিনি 1 মার্চ 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত আছে। অর্থাৎ 2017 সালের পর থেকে এখনো আর কোনো সম্মেলন হয়নি এবং এটা এক ধরনের স্থির হয়ে আছে, স্থবির হয়ে আছে এই সার্কের অনেকটা কার্যক্রম। এবার দেখছি সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক। সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশের প্রয়াত প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান প্রথম সার্ক গঠনের উদ্যোগ নেন, কিন্তু তার জীবদ্দশায় তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে 1985 সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের উদ্যোগে ঢাকায় আনুষ্ঠানিকভাবে সার্কের কাজ শুরু হয়। 1993 সালে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন এবং 2005 সালে ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয়। তাহলে আমাদের এই সার্কের সাথে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মধ্যে বাংলাদেশে এটা গঠনের উদ্যোগ নিয়েছিল এবং ঢাকাতেই এটার 85 সালে ঢাকায় এই সার্কের যাত্রা শুরু হয়েছে এবং এরপরে আরো 2টি সম্মেলন 93 এবং 5 সালে মোট 3টি সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। সার্কের উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ সার্কের বিভিন্ন কর্মকাণ্ডে বলিষ্ঠ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সার্কের সদস্য হিসেবে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও অবাধ করার লক্ষ্যে 1993 সালের 11 এপ্রিল অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থা সাপটা চুক্তি সম্পাদিত হয়। এর আওতায় প্রায় 5,000 পণ্য বাণিজ্য শুল্ক হ্রাস করা হয়েছে। এর ফলে বাংলাদেশের সাথে সার্কের দেশগুলোর বাণিজ্য বহুগুণ বেড়েছে। এছাড়া সদস্য দেশগুলোতে মানব পাচার রোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন, রোগ ব্যাধি ও দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের ঢাকায় 1989 সালে সার্কের কৃষি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। তাহলে বাংলাদেশ এই বাণিজ্য ক্ষেত্রেও এর সুফল পেয়েছে এবং সার্কের যে কৃষি তথ্য সেটাও ঢাকায় অবস্থিত। তাহলে আজকের এই পাঠ থেকে আমরা কি কি পেলাম? আজকের এই পাঠ থেকে আমরা সার্ক কি, সার্ক কিভাবে গঠিত হয়, সার্কের লক্ষ্য উদ্দেশ্য এবং সার্কের সাথে বাংলাদেশের সম্পর্ক কি তা জানতে পারলাম। এই পাঠ শেষে আমরা কিছু তোমাদের মূল্যায়ন করি। তাহলে প্রথম প্রশ্ন, সার্ক গঠিত হয় কত সালে? একটা আসলে 81, 83, 85, 87। এখান থেকে কোনটা হবে? তাহলে নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা জানছো কোনটি? 1985 সালে সার্ক গঠিত হয়। সার্কের সদস্য রাষ্ট্র কয়টি? বর্তমানে কয়টি সদস্য রাষ্ট্র আছে? 6টি, 7টি, 8টি, 9টি। নিশ্চয় পেয়েছো এর আগে। 8টি সদস্য রাষ্ট্র। এর পরের প্রশ্ন, নিচের সার্কের উদ্দেশ্য কোনটি? সার্কের উদ্দেশ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ, ইসলামী ভ্রাতৃত্ব ঐক্য সংহতি জোরদারকরণ, সদস্য দেশগুলোর আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। এখানে কোনটি সার্কের উদ্দেশ্য? নিশ্চয় পারবে, চেষ্টা করো। উত্তর, সদস্য দেশগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন। এবার আসছে সার্কের পূর্ণরূপ কি? SAARC এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রুরাল কোঅপারেশন। 2, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 3, সাউথ আফ্রিকান অ্যাসোসিয়েশন ফর
রিজিওনাল কোঅপারেশন, সাউথ আফ্রিকান অ্যাসোসিয়েশন ফর রুরাল কোঅপারেশন। নিশ্চয়ই এর আগের পাঠে তোমরা দেখছো, কোনটা সঠিক হবে চেষ্টা করলে পারবে। উত্তর সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, খ। পরের প্রশ্ন, সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? এটা সর্বশেষে কোনটা যোগদান করেছে? পাকিস্তান, মালদ্বীপ, মায়ানমার, আফগানিস্তান। এটা কোনটা হবে? ইতিপূর্বে তোমরা জানছো, সহজে পারবে। উত্তর আফগানিস্তান। 6 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাঠমান্ডুতে, নয়াদিল্লিতে, ঢাকায়, ইসলামাবাদে। সর্বপ্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর ঢাকায়। প্রথম সম্মেলন হয়েছিল ঢাকা। প্রশ্নগুলো উত্তর খাতায় লিখে পরে এই বইয়ের সাথে মিলিয়ে দেখো। 1. সার্ক কি? 2. সার্কভুক্ত দেশগুলোর নাম লেখো। 3. কেন বা কি উদ্দেশ্যে সার্ক গঠিত হয়? এটা অনুধাবনমূলক প্রশ্ন ছিল। সর্বশেষ, সার্ক সনদে উল্লেখিত লক্ষ্য বা উদ্দেশ্য সমূহ আলোচনা করা। মোট 8টি উদ্দেশ্য। এই প্রশ্নগুলো লিখে তুমি মিলে এরপরে বাড়িতে তুমি তৈরি করবে সার্কের সাফল্য বিশ্লেষণ করো। সার্কের সাফল্য তোমাদের পাঠ্য বইয়ে থাকবে। তো বাংলাদেশের সাথে সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন তৈরি করবে। পাঠ শেষে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।